আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। দর্শক, আজকে আমি রয়েছি একদম গ্রামীণ একটি পরিবেশে। গ্রাম শহর থেকে গ্রাম সুন্দর, তার কিছু পরিবেশ নমুনা রয়েছে, গ্রামের সৌন্দর্য রয়েছে, সেটি কিন্তু মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করব। মূলত গ্রামে যেটি করা হয় সেটা হচ্ছে ধান মাড়াইয়ের পর, সেই ধান কিন্তু উঠানে আনার পর যদি বৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে খেড় আমরা মাঠে শুকাতে পারি না, আমরা উঠানে নিয়ে এসে এই যে ধান মাড়াই করার পর যেভাবে খেড় শুকায়, সেই খেড় শুকানোর পরে কিন্তু মূলত আমরা এইভাবে বছরের পর বছর আমরা কিন্তু পর্যবেক্ষণ করে রাখি গরুর খাবার হিসাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ অসংখ্য পালা রয়েছে খেড়ের, যে খেড়ের পালাগুলি মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে এই খেড়ের পালা আমরা রেখেছি যাতে আমরা সামনে বছরে আবার যখন আমাদের ধান আসবে সেই ধান আসা পর্যন্ত যাতে এই খেড়গুলো মজুত রাখা হয় সেজন্য। তো গ্রামে আসলে আপনারা যেমন পুষ্করণী পুকুর দেখতে পাবেন, সুন্দর সুন্দর পুষ্করণী পুকুর রয়েছে, যেগুলো পুকুরে আমরা ছোটোবেলায় অনেক খেলেছি, অনেক গা গোসল করেছি। এছাড়াও আপনারা যদি গ্রামে আসেন তাহলে বিভিন্ন গরুর পাল দেখতে পাবেন, বিভিন্ন গরুর খামার দেখতে পাবেন, যেগুলো খামারে গরু লালন পালন করা হয়। এবং গ্রামের যারা সহজ সরল মানুষগুলি রয়েছে তারাও কিন্তু গ্রামের বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু আড্ডা দেয়, চার আড্ডা দেয়। বৃদ্ধ থেকে শুরু করে সবাই কিন্তু গ্রামের সবাই মিলেমিশে একাকার হয়ে থাকে গ্রামে। তো সেরকম আমরা গ্রামে আজকে দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর গরু পালন করতেছে। প্রত্যেকটা বাড়িতে কিন্তু 2টা 3টা 4টা করে কিন্তু গরু পালন করে এই গ্রামে। এটা কিন্তু গ্রামের একটা ঐতিহ্য। পাশাপাশি প্রত্যেকজনে কিন্তু আমাদের যে নওগাঁ জেলার প্রধান আবাদ যেটা করে থাকে, যেটা থেকে আমাদের আয় রোজগার আসে, সেটি হচ্ছে ধানের আবাদ। তো ধানের আবাদ থেকে মূলত আমরা যে খেড় পাই সেই খেড় আমরা বিভিন্ন জায়গায় বিক্রয় করি খড়, আবার পাশাপাশি এই খড় আমরা গরুর জন্য মজুত করে রাখি যাতে এই সিজন থেকে পরের সিজন পর্যন্ত আমরা এই খড় খাওয়াতে পারি। তো গ্রামীণ এই সকল সৌন্দর্য, যেমন গ্রামে আপনারা আমের বাগান পাবেন, বিশাল বিশাল আমের বাগান, লিচুর বাগান। পাশাপাশি কিন্তু গ্রাম বলতেই ভিন্ন রকম, গ্রাম বলতে শান্তি, গ্রাম বলতে সব কিছু। তো গ্রামীণ এই ভিডিওগুলো আমরা সবসময় আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি যে গ্রামের এত সৌন্দর্য। তো মূলত এই মুহূর্তে আমি অবস্থান করছি নওগাঁ জেলার নেমাতপুর উপজেলার বামইনে উপস্থিত রয়েছি। বামইন গ্রামে মূলত রাস্তার পাশে আজকে আমরা যাচ্ছিলাম, মানে গেছিলাম আর কি ঘুঘুডাঙ্গা তালতলিতে। সেখান থেকে ফেরার পথে রাস্তার পাশে কিন্তু এরকম একটা সুন্দর একটি লুকিং পরিবেশ আমার চোখে পড়লো। তখন আর আমি মিস করলাম না, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আর প্রচণ্ড গরম দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ঘেমে ঘুমে শেষ। তো আপনাদের জন্য সবসময় চেষ্টা করি, আপনাদের জন্যই বিনোদন নিয়ে আসি। তো গ্রামের সকল ভিডিও কিন্তু আপনারা আমাদের এই পেজে পাবেন। গ্রামে যেরকম গরু পালন করে, হাঁস মুরগি ছাগল থেকে শুরু করে গ্রামে যেগুলো লালন পালন করা হয় সেগুলো কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করতেছি আজকের এই ভিডিওতে। জানি না এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে বা কেমন লাগলো। যদি এই ভিডিওটি বিন্দু পরিমাণ আপনাদের কাছে ভালো লাগে, গ্রামীণ এই পরিবেশ, গ্রামীণ এই সব কিছু যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।